চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালে অস্বাভাবিক হারে বেড়েছে শিশু রোগী। প্রতিদিন শুধু জেলা হাসপাতালেই চিকিৎসা নিচ্ছে প্রায় ৩৫০ শিশু। মেহেরপুরের ঘরে ঘরেও ভাইরাস জ্বর। রোগীর চাপে হিমশিম অবস্থা হাসপাতালগুলোর। চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে ৪ গুণেরও বেশি রোগী। আউটডোর, শিশু ওয়ার্ড, করিডোর, কোথাও পা ফেলার জায়গা নেই। শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে অন্তত ১২৫টি শিশু, অথচ শয্যা সংখ্যা মাত্র ৩৪। সিট তো পাওয়া দূরের কথা, আমরা যে হাঁটবো পা দিয়ে সেই জায়গাটাও নাই। ৮ দিন থেকে অসুস্থ, আপনার জ্বর আর ঠান্ডা আর কাশি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বহির্বিভাগ, আন্তঃবিভাগ মিলিয়ে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০ শিশু চিকিৎসা নিতে আসছে। বেশিরভাগেরই নিউমোনিয়া, ডেঙ্গু জ্বর, কাশি ও রক্তে ইনফেকশনের সমস্যা। সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। ৩তলায় ওয়ার্ড, সেই ওয়ার্ডের রুগী দোতলা, নিচতলা পর্যন্ত সবগুলো ওই র্যাম্প পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা রুগী খুঁজেও পাচ্ছি না অনেক সময়। এদিকে মেহেরপুরে ঘরে ঘরে মৌসুমি জ্বর, শিশু ও বৃদ্ধরাই আক্রান্ত বেশি। মেহেরপুর জেনারেল হাসপাতাল, গাংনী ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ভিড়। শয্যা না পেয়ে অনেককেই চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতে। রোগীর চাপে ওষুধ সংকটও দেখা দিয়েছে হাসপাতালগুলোতে। জ্বর আর বমি ৩ দিন হয়েছে, ওষুধ বাড়িতে খাইছি, ভালো হয়নি, তাই হাসপাতালে এসেছে। কাশতে ভাই মনে হচ্ছে লাঞ্চ সব কেটে যাবে, এত পরিমাণ জ্বর তো ভালোই হয়েছে না, কাশিও ভালো হয়েছে না। জ্বরের সঙ্গে শরীরে প্রচন্ড ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে আসছেন রোগীরা। কয়েকদিনে জ্বর ভালো হলেও শারীরিক ক্লান্তি ও ব্যথা থাকছে দীর্ঘদিন, যার প্রভাব পড়ছে দৈনন্দিন কাজে। প্রত্যেকদিন আমাদের হাসপাতালে প্রায় ১৫০ থেকে ১২০ জন রোগী থাকতেছে। জ্বরের রোগীগুলিকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। আপনারা জানেন যে ভাইরাল জ্বরগুলি সাধারণত ৫ থেকে ৭ দিনের মধ্যে নিজেই ভালো হয়ে যায়। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু, চিকুনগুনিয়া, টাইফয়েড ও মৌসুমি জ্বর সবই ভাইরাসজনিত অসুখ। উপসর্গ প্রায় একই রকম। তবে এবার জ্বরের সঙ্গে দীর্ঘদিন ব্যথা ভোগাচ্ছে আক্রান্তদের। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।